অ্যাডভোকেট শিশিমনি আপনার কাছে আসি, যেটা রাজনৈতিক খেলার কথা এখানে আজিজুল বারী হেলাল বলেছেন, যে সেক্ষেত্রে আসলে যে পরিবর্তনগুলো কাঙ্ক্ষিত, জুলাই সনদে যে অধ্যাদেশগুলো উল্লেখ করা আছে, আপনারা যারা সবগুলো বিষয়ে একমত হয়েছেন উইথ সাম নোট অফ ডিসেন্স, সেই নোট অফ ডিসেন্স সহকারে যেগুলো বিষয়ে আপনাদের ঐক্যমত হয়েছে, সেই ঐক্যমতের জায়গা থেকে আমরা দেখতে চাই যে পরিবর্তনটা হোক, সেই সংস্কারটা হোক, সংবিধানে সেই সংশোধনগুলো আসুক। এটা অনেকেই বলছেন, কিন্তু কিন্তু যে বিশেষ কমিটি হলো, সেই বিশেষ কমিটি শুরুর দিকে বিরোধী জোট থেকে যাওয়ার কথা থাকলেও এখন আপনারা যাচ্ছেন না। যে কথাটা আজিজুল বারী হেলাল বললেন যে আপনারা এখন সিদ্ধান্ত নিয়ে যাবেন, গেলে সেটা ভালো হবে, না গেলে আসলে পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষেই যাবে। আপনারা কি আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন, সেরকম কোনো আশাবাদ দিতে পারেন কিনা অ্যাডভোকেট শিশিরমনি? দেখুন, এখানে একটি রাষ্ট্রের যে বেসিক কম্পোনেন্ট আছে, এটা হলো এক সাইড। আপনি বেসিক কম্পোনেন্ট গুলোকে কিভাবে ডিল করবেন, অর্থাৎ বিচার বিভাগকে কিভাবে ডিল করবেন, আপনি পার্লামেন্টকে কিভাবে ডিল করবেন, আপনি গভর্নমেন্টকে কিভাবে ডিল করবেন, দিস ইজ ওয়ান পার্ট। আরেকটা পার্ট হলো সার্ভিস ওরিয়েন্টেশন, ফ্যাসিলিটিস টু দি সিটিজেন। যেমন আপনি কৃষক কার্ড দিবেন, আপনি হেলথ কার্ড দিবেন, আপনি সহায়তা কার্ড দিবেন। দিস ইজ অ্যানাদার পার্ট, দিস ইজ সার্ভিস ওরিয়েন্টেশন। আপনার টাকা জোগাড় করবেন, সার্ভিসগুলো জনগণের জন্য অ্যাভেলেবল করবেন, জনগণ সার্ভিসগুলো পাবে, তারা বেটার লাইফ লিড করবে। দিস ইজ সেকেন্ড পার্ট। আপনি যদি প্রথম পার্টকে সঠিকভাবে ডিল করতে না পারেন, আপনি সেকেন্ড পার্ট কন্টিনিউ করতে পারবেন না, বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবেন না। ইউ মাস্ট ডিল উইথ দি ফার্স্ট পার্ট ইফিসিয়েন্টলি। ফার্স্ট পার্টে সরকার ব্যর্থ হচ্ছে কোথায় জানেন? যেমন ধরেন, আপনি সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট বাদ করে দিয়েছে, এটা তো ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট পার্ট। সেকেন্ড হলো, আপনি বিচারকদের নিয়োগ করার যে আইন তৈরি করা হয়েছিল, এটাকে বাদ করে দিয়েছে। দিস ইজ ওকে, এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আলোচনাগুলো আমরা এখানে করছি, কিন্তু আপনারা তো সেখানে বিশেষ কমিটিটা হচ্ছে, সেখানে গিয়েও সে কথাগুলো থার্ড বলতে পারেন পক্ষ থেকে। থার্ড হলো, না, এগুলো বিশেষ কমিটির পার্ট না, এগুলো তো অর্ডিন্যান্স। এগুলো বিশেষ কমিটির পার্ট না, এগুলো সংবিধান সংশোধনের প্রশ্ন নাই তো। সংবিধানের সংশোধন প্রশ্ন হলো যে সমস্ত জায়গায়, এগুলো হলো বিশেষ কমিটির ব্যাপার। আর এগুলো তো হলো অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আইন অর্ডিন্যান্স মেকিং পাওয়ারকে অ্যাপ্লাই করে আন্ডার আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন আপনি এগুলোকে আইনে পরিণত করবেন কি করবেন না। গুম গুম আইন সেভাবেই গিয়েছে, একইভাবে গিয়েছে মানবাধিকার আইন। এই পার্টটুকুতে আমরা বলছি রাষ্ট্র প্রকল্পের প্রথম পার্ট, যেটা তিনটে অর্গানের মধ্যে একটা রিফর্মেটিভ এজেন্ডা আনার জন্য যে দুটো জিনিসকে আমরা ঠিক করেছিলাম, সরকার প্রথম পার্টটাকে ইগনোর করছে। এই জন্য আমরা ডিসার্টেন। সেকেন্ড পার্ট হলো আপনার প্রশ্ন, কনস্টিটিউশনাল রিফর্মের জায়গায় আমরা যাব কি যাব না, এটা পরবর্তী প্রশ্ন।